আচ্ছা, ভেক্টর লব্ধি বলতে কি বোঝায় এই জিনিসটা আমরা অলরেডি শিখে গেছি, তাই না? যে ভেক্টর লব্ধির অনেকগুলো ওয়ে শিখেছিলাম, ত্রিভুজ সূত্র শিখেছিলাম, সামান্তরিক সূত্র শিখেছিলাম, বহুভুজ সূত্র শিখেছিলাম, এবং এটা জানি আমরা অলরেডি যে ভেক্টর লব্ধি বলতে বোঝায় ভেক্টরের যোগ। সো ভেক্টরের যোগ আমাদের মোটামুটি জ্যামিতিক উপায়ের যে ধারণাটা এটা পরিপূর্ণভাবে আছে। এছাড়া ভেক্টরের যে বিয়োগ বা গুণভাগ এগুলো নিয়েও সামনে আলোচনা করব। কিন্তু এখন একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আমরা এখন পর্যন্ত যে ভেক্টর লব্ধিগুলো করলাম সেখানে কি করতেছিল? সেখানে দুটি ভেক্টর ছিল, দুটি ভেক্টর বা একাধিক ভেক্টর ছিল, তাদের লব্ধি করে আমরা একটা ভেক্টর পাচ্ছিলাম। আর ভেক্টর মানে কি? ভেক্টর মানে হচ্ছে মান ও দিক একসাথে। সো এখন আমরা যেটা করব, ভেক্টরের লব্ধিই করব, কিন্তু সেই লব্ধি থেকে মান ও দিক আলাদাভাবে বের করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এখন কথা হচ্ছে যে আমরা ভেক্টরের এই লব্ধি করার আগে আমরা একটু আগের লব্ধিটা মানে মান ও দিক একসাথে যে লব্ধি করতাম সেই কনসেপ্টটা একটু নতুন একটা সিনারিওর মাধ্যমে দেখব, যে সিনারিওটা পরবর্তীতেও তোমার অন্যান্য কনসেপ্ট বোঝার জন্য খুবই কাজে দিবে। সো আমরা দেখি। সো আমরা মনে করি আমাদের কাছে 6টা বস্তা আছে। ছয় বস্তা চাল আছে আমাদের কাছে। সো এটা ধরলাম আমরা 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি আর 150 কেজি। সো এই চালের বস্তাগুলোকে যদি আমরা ভেক্টর মনে করি, তবে এই ভেক্টরের লব্ধি কি হবে? এই লব্ধি দ্বারা বোঝাবে যে তুমি সমগ্র চালকে বড় একটা বস্তায় নিয়ে আসলা। কত হবে দেখো তো? 30, 30, 60, 40, 100, 150 and 300। সো এটা হচ্ছে ভেক্টরের লব্ধি, যে তোমার কাছে অনেকগুলো চাল আছে, অনেকগুলো চালের বস্তা আছে, বা চাল বস্তা ভর্তি চাল আছে। সো এখন হচ্ছে তুমি সবগুলো চাল একটা বস্তায় নিয়ে আসতেছো। তোমার কাছে অনেকগুলো ভেক্টর আছে, তুমি সবগুলোকে বাদ দিয়ে নতুন একটা ভেক্টর নিয়ে আসতেছো, তাই না? সো এটাই হচ্ছে ভেক্টর লব্ধি। সো এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে তুমি যখন বস্তাটাকে ভর্তি করতেছো তখন ধরো তুমি 40 কেজি চালের বস্তাটা প্রথমে ঢাললা, এরপরে তুমি 30 কেজি চালের বস্তা ঢাললা, এরপরে তুমি 20 কেজির ঢাললা, এরপরে তুমি 150 কেজির ঢাললা, এরপরে তুমি 50 কেজির ঢাললা এবং ফাইনালি 10 কেজির ঢাললা। তোমাকে কি 300 কেজিই দিবে না? অথবা তুমি যদি সিকোয়েন্স চেঞ্জ করতা, যে না তুমি প্রথমে যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সেই তুমি ঢালবা, প্রথমে 10, 20, 30, দেন তারপর 40, 50 এবং 150, সবগুলো যদি তুমি সিকোয়েন্স ওয়াইজও ঢালো তোমাকে কিন্তু 300 কেজিরই চাল দিবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছি? তুমি যে সিকোয়েন্সেই চাল ঢালো না কেন তোমার রেজাল্ট সবসময় সেম থাকবে, ভেক্টরও সেম। তুমি যে সিকোয়েন্সে লব্ধি করো না কেন, তুমি যদি সবগুলোর লব্ধি করো আলটিমেটলি সেম ভেক্টর পাবা। যদি এমনও হতো যে তুমি দুটি বস্তাকে প্রথমে লব্ধি করে, একটি 30 কেজির বস্তা, দেন এই দুটোকে লব্ধি করে 70 কেজির বস্তা, দেন এই দুটোকে লব্ধি করে তুমি 200 কেজির বস্তার চাল বানায় ফেললা, দেন পরবর্তীতে তুমি এই দিনটাকে আবার লব্ধি করলা, কত রেজাল্ট দিবে বলো? 300 কেজি চালই দিবে। সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, তুমি যেভাবেই চাল ঢালো না কেন, চালের সংখ্যা যেহেতু চেঞ্জ হচ্ছে না, যে পরিমাণ চাল ছিল পুরা পরিমাণটা এখানে চলে আসতেছে, সেহেতু আসলে টোমটা ম্যাটার করবে না, তুমি যেভাবেই ঢালো সেম রেজাল্ট দিবে। ওকে, সো আমরা আই গেস ব্যাপারটা বুঝতে পারছি। সো আমরা এই জিনিসটাকে একটু সাইডে সরাই। সো আরেকটা বিষয় এখানে খেয়াল করে রাখতে পারো তোমরা, যে যখন তোমরা চালের বস্তাটা ঢালতেছো, তাই না, যে তুমি সাপোজ এই যে 30 কেজি চালের বস্তাটাকে খালি করে ফেলছো, 70 কেজি চালের বস্তাকেও খালি করে ফেলছো, 200 কেজির চালের বস্তাও খালি করে ফেলছো, তখন কি আছে তোমার কাছে? শুধু 300 কেজি। তার মানে তুমি যখন লব্ধি করে ফেলো তখন কিন্তু আগের যে ভেক্টরগুলো এগুলোর এক্সিস্ট করে না। সো অনেক সময় আমরা গোলায় যাই, যখন দুইটা চিত্র একসাথে আঁকি, যে দুইটা ভেক্টর আছে, দেন লব্ধিও আঁকি, দেন আমরা অনেক সময় গোলায় যাই যে এখানে তো 3টা ভেক্টর হয়ে গেল, কিন্তু বাস্তবে কিন্তু 3টা ভেক্টর না। তুমি যখনই লব্ধি করে ফেলছো তখন কিন্তু বাকি ভেক্টর গায়েব, ঠিক চালের বস্তার মতো। ওকে, সো এখন আমরা ধীরে ধীরে এই কনসেপ্টটায় যাই, যে আসলে ভেক্টরের লব্ধি তো আমরা করতে পারতাম, মানে ওদিকে জ্যামিতিকভাবে প্রকাশ করতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি ভেক্টরের লব্ধির মান ও দিক আলাদা হবে। ঠিক আছে, সো আমরা কয়েকটা স্পেসিফিক বা স্পেশাল কেস দেখব। সো আমরা ফার্স্ট কেস দেখি। সো ফার্স্ট কেস হচ্ছে $10 নিউটন, 5 নিউটন।
সো এখানে আরেকটা জিনিস বলে রাখি, ভেক্টর তুলনামূলকভাবে ধরো যে একটার মান বেশি সেটাকে বড় আঁকো, আর যেটার মান ছোট সেটাকে ছোট আঁকা বেটার। এটা এমন না যে তোমার না আঁকলে ক্যালকুলেশন ভুল হবে, কিন্তু তুমি যদি ঠিকঠাকভাবে আঁকো তোমার ভিজুয়ালাইজেশনে সুবিধা হবে এবং তোমার রেজাল্ট বেশি অ্যাকুরেট হবে। ঠিক আছে, তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। ওকে, সো আলটিমেটলি আমরা যখনই ভেক্টর রাখবো তখন যেন একটু তুলনামূলকভাবে আঁকি, যেন 10 নিউটন সেটা যেন একটু বড় হয়, যেটা 5 নিউটন সেটা যেন অর্ধেক বা অর্ধেকের কাছাকাছি হয়। সো তোমাকে 1 নম্বর কোশ্চেন করলো যে একটি ভেক্টর দেওয়া আছে 10 নিউটন, আরেকটি ভেক্টর সেম দিকে সদৃশ ভেক্টর 5 নিউটন দেওয়া আছে। তোমাকে বলল যে ভেক্টর লব্ধির মান ও দিক কত। ঠিক আছে, সো ভেক্টর যদি প্রথমে বলো যে ভেক্টর লব্ধি যদি তুমি করতা কি হইতো, প্রথমে তুমি যদি লব্ধি করতা, মান ও দিক একসাথে যদি লব্ধি করতা তবে কি দিত বলো? তবে যেটা দিত সেটা আমরা দেখাচ্ছি। এই যে ভেক্টরটা এখানে আছে, এই যে ভেক্টরটা এখানে গেল, সো আলটিমেটলি এই যে টোটাল ভেক্টরটা পাইলা, এই ভেক্টরটা হবে হচ্ছে আমার ভেক্টর লব্ধি। সো এই যে ভেক্টরটা পাচ্ছ এটা হচ্ছে মানে ও দিকে একসাথে ভেক্টরের লব্ধি, কিন্তু আমরা চাচ্ছি কি লব্ধি মান আলাদা চাচ্ছি। সো মান কত হবে? মান মানে তো ভেক্টর দৈর্ঘ্য। সো আমরা দেখলাম কিভাবে এটা লব্ধি করছিলাম। এইটুকু হচ্ছে 5 নিউটন ছিল, এইটুকু হচ্ছে 10 নিউটন ছিল, দেন ওই দৈর্ঘ্যের সমান করে আমরা জাস্ট একটা বড় ভেক্টর বানাইছিলাম। তার মানে তুমি যদি একদম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করো যে লব্ধির মান সমান সমান 5 প্লাস 10 সমান সমান 15, কোনো ভুল হবে না, কোনো ভুল এখানে হবে না। আর লব্ধির দিক কত হবে? লব্ধির দিক হবে আনুভূমিকের সাথে, আচ্ছা আমরা জাস্ট কোণ দিয়ে লিখলাম। ঠিক আছে, লব্ধির দিক হবে θ = 0। ওকে, ব্যাপারটা বুঝতে পারছি। যেখানে আমরা যখন লব্ধি মানে ওদিকে একসাথে থাকতেছে তখন একটা জ্যামিতিক প্রকাশ দিচ্ছে, যখন আমি মানটাকে আলাদা করতেছি তখন একটা ভ্যালু দিচ্ছে। যেহেতু ভেক্টর দুটি একই দিকে আছে, যেহেতু ভেক্টর দুটি একই দিকে ছিল, সদৃশ ভেক্টরের ক্ষেত্রে তোমার যেটা হয় যে ভেক্টরের মানের লব্ধি একদম গাণিতিক সমাধানের মতো হয়ে যায়, স্কেলার মানের লব্ধির মতো বা স্কেলার যোগফলের মতো। আবার বলি, যখন তোমার ভেক্টর দুটি সদৃশ ভেক্টর হয় তখন তাদের মানের যে লব্ধি সেটা স্কেলার যোগফলের মতো হয়। 5 + 10 = 15, কোনো ভুল হবে না। এই বিষয়টা আমরা এর আগে অনেক দেখছি, 9-10-এ আমরা এই বিষয়টা করে আসছি। এবং দিক কোনটা হবে? দিক হবে হচ্ছে 0 ডিগ্রি। যেহেতু এগুলো 0 ডিগ্রি কোণে ছিল, আনুভূমিকের সাথে সমান্তরাল ছিল, তার মানে এগুলো 0 ডিগ্রি হবে। মানে মূল কথা হচ্ছে এই ভেক্টরের দিক যা, এই যে লব্ধির যে ভেক্টরটা তার দিকও সেম থাকবে, কারণ দুইটা ভেক্টর আলটিমেটলি তুমি লব্ধি করতেছিলে যাদের দিক সেম ছিল, তাই না? আমরা জাস্ট এই ভেক্টরটাকে এখানে বসাইছিলাম, এই ভেক্টরটাকে এখানে বসাইছিলাম, ডাইরেকশনে কোনো চেঞ্জ আসে নাই। ওকে, ব্যাপারটা আমরা বুঝতে পারছি। সেটা হচ্ছে 1 নম্বর কেস, সদৃশ ভেক্টর লব্ধি। ওকে, 1 নম্বর কেসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সদৃশ ভেক্টর হলে লব্ধিটা কেমন হবে। এবার আমরা দেখব যে বি সদৃশ ভেক্টর যদি হয়, বি সদৃশ ভেক্টর। সো বি সদৃশ ভেক্টরকে আমরা অলরেডি জানি। সো একই জিনিস আমরা দেখি, এটা আমার 10 নিউটন, এটা আমার 5 নিউটন। সো আমাদের লব্ধি কত হবে বলো? লব্ধি প্রথমে আমরা দেখব মানে ও দিকে, মান প্লাস দিক। মান প্লাস দিকে যখনই আমি লব্ধি বের করব তখন দেখি আমাদের কত আসে। আমরা এই ভেক্টরটাকে এখানে আনলাম, দেন এই ভেক্টরটাকে এখানে আনলাম। হোয়াট ডাজ ইট মিন? এর মানে বোঝায় তুমি প্রথমে এই ভেক্টরের এখানে আসো, মনে করো এখানে আসো, ঠিক আছে? এখান থেকে উৎপত্তি, এখান থেকে তুমি ধীরে ধীরে যাচ্ছ 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 যাচ্ছ, এখানে গেছো। সো এইবার এই ভেক্টর ধরে আবার তুমি ধীরে ধীরে এখানে যাও 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 যাও। সো আলটিমেটলি কোনটুকু থাকতেছে? এইটুকু লব্ধি থাকতেছে, ঠিক এইটুকু লব্ধি থাকে। ব্যাপারটা বুঝতে পারছি? ওকে, সো আমরা ভেক্টরের লব্ধিটি আঁকায় ফেলাই। এই তো ক্লিয়ার। তার মানে তোমার এই যে পার্টটুকু তোমরা আরেকভাবে ভাবতে পারো,
এই যে পার্টটুকু আছে, এই পাশেরটুকু ভুলে যাও, এই পার্টটুকু যদি তুমি মনে করো এইটুকু আর এইটুকুর মান সেম না, সো এইটুকু আর এইটুকু কি বিপরীত ভেক্টর না? তার মানে যখন তুমি এটা এই পার্টটুকুর লব্ধি করতেছো তখন এই পার্টটুকু কাটাকাটি চলে যাচ্ছে, আর এই বড় ভেক্টরের একটা ছোট্ট অংশ রিমেইন থাকতেছে। ক্লিয়ার? সো আলটিমেটলি আমাদের লব্ধি করা শেষ। সো আমরা ভেক্টরগুলোকে আগের জায়গায় নিয়ে যাই। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ভেক্টরের লব্ধি মানে ওদিকে, কিন্তু আমার কি লাগবে? লব্ধির মান আর দিক আলাদা লাগবে। লব্ধি মান হবে কত দেখি তো, মান কত হবে বলো? সো মান বলার জন্য আমাদের এই যে এই জায়গাটা আবার বুঝতে হবে। সো মান বলার জন্য আমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে পাইছিলাম, প্রথমে 10 একক গেছিলাম, দেন 5 একক আমরা ব্যাক করছিলাম, তাই না? যে 10 একক আমরা যাত্রা করে দেন 5 একক আবার উল্টা দিকে যাত্রা করছি, তার মানে এই পার্টের 5 আর 5 কাটা গেছিল আমাদের, বাকি রিমেইন থাকছিল কোনটুকু? এই পার্টটুকু। কিভাবে পাবো আমরা? আমরা জাস্ট বিয়োগফলের মাধ্যমে পাবো, তাই না? যে 10 গেছি 5 রিটার্ন হয়েছে, সো আলটিমেটলি কত থাকে? 10 - 5। সো বড়টা থেকে ছোটটা মাইনাস 5 নিউটন। সেটাই হচ্ছে লব্ধির মান। আর লব্ধির দিক কোনটা হবে দেখি? 0 ডিগ্রি, আনুভূমিকের সাথে 0 ডিগ্রি আছে। ওকে, এক্স অক্ষ বরাবর এবং আনুভূমিকের সাথে 0 ডিগ্রি আছে। সো এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে যে লব্ধির যে দিক এটা সব সময় বড় ভেক্টরের দিকে হয়। লব্ধির দিক বড় ভেক্টরের দিকে হয়। তুমি প্রথমে অনেকটা দূর যাচ্ছ, তুমি একটা বড় ভেক্টর পরিমাণ যাচ্ছ, দেন ছোট ভেক্টর পরিমাণ ব্যাক করতেছো, সো বড় ভেক্টরের একটা পার্ট, একটা অংশ হচ্ছে রিমেইন করে। আবার ফোকাস করো, বড় ভেক্টর পরিমাণ যাচ্ছ, ছোট ভেক্টর পরিমাণ ব্যাক করতেছো, সো রিমেইন করতেছে কার পার্ট? বড় ভেক্টরের পার্ট। তার মানে লব্ধির যে দিক হয় সেটা সবসময় বড় ভেক্টরের দিকে হয়। ঠিক আছে, বড় ভেক্টর বরাবর। ওকে, বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে লব্ধির দিক বড় ভেক্টর বরাবর হয়। এখানে বড় ভেক্টরের দিক ছিল 0 ডিগ্রি, এক্স অক্ষের পজিটিভ দিক, সো এখানেও রেজাল্ট তাই আসছে। সো আই গেস আমরা ব্যাপারটা বুঝতে পারছি। এবার আমরা আমাদের থার্ড কেস দেখব। ভেক্টর দ্বয় লম্ব হলে। ওকে, ভেক্টর দ্বয় এখন কি হবে? লম্ব হবে। সো লম্ব হবে মানে একটা ভেক্টর সাপোজ এটা ধরলাম আমরা 4, আরেকটা ভেক্টর সাপোজ এটা ধরলাম আমরা 3। সো যদি লম্ব হয়, লম্ব হলে প্রথম কথা হচ্ছে আমাদের লব্ধি নির্ণয় করতে হবে মান ও দিক একসাথে। ওকে, লব্ধি মান প্লাস দিক একসাথে যদি হয় আমরা দেখি কি হবে। সো এটা কি কোন শর্ত অনুযায়ী? এটা আপাতত আছে, কিন্তু সামান্তরিক যে সূত্রটা পড়ছি সেই কনসেপ্টে আছে যে সমবিন্দু, তাই না? সমবিন্দু ভেক্টর আমরা এটাকে কিন্তু ত্রিভুজ সূত্রের আদলেও লিখতে পারি, তাই না? যদি আমরা ত্রিভুজ সূত্রের আদলে লিখি তাহলে পাদবিন্দু শীর্ষবিন্দু পাদবিন্দু শীর্ষবিন্দু পর্যায়ক্রমিকভাবে আছে। তার মানে আমার যে ভেক্টরটা হবে, আমার যে লব্ধি ভেক্টরটা হবে সেটা কোনটা হবে? সেটা হবে এইটা। এই ক্রমে প্রথমে পাদবিন্দু ছিল, দেন শীর্ষবিন্দু ছিল, দেন পাদবিন্দু ছিল, শীর্ষবিন্দু ছিল। এই ক্রমে দুটি ভেক্টরের লব্ধি হয় বিপরীত ক্রমে ওই ত্রিভুজেরই আরেক বাহু। এটা আমরা অলরেডি একটু আগে পড়ে আসছি। ওকে, সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের লব্ধি হবে। সো আমরা লব্ধিটাকে নিয়ে আসি। আচ্ছা, লব্ধিটাকে নিয়ে আসার আগে আমরা একটা জিনিস খেয়াল করি। এই তো আমাদের ভেক্টরটা ছিল, তাই না? এই ভেক্টরের দৈর্ঘ্য ছিল কতখানি দেখো, এই ভেক্টরের দৈর্ঘ্য ছিল এইটুকু, এই ভেক্টরের দৈর্ঘ্য কত? এইটুকু। এই মধ্যবর্তী কোণ কত? লম্ব। সেটা কি একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ তো। আর সমকোণী ত্রিভুজ যদি হয় তার এক বাহু যদি 4 হয়, আরেক বাহু যদি 3 হয়, অপর বাহু হবে কত? 5 হয়। আমরা দেখি 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার, ভূমির স্কয়ার প্লাস লম্বর স্কয়ারের রুট। ঠিক আছে, অতিভুজ সমান ভূমির স্কয়ার প্লাস লম্বের স্কয়ারের রুট। 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 16 প্লাস 9 হয় কত? 25, 25 এর রুট করলে পাওয়া যায় 5। এবং তোমাদের আমি বলে রাখি, এই যে লম্বর সেটটা 3, 4, 5 এটা সবসময় মনে রাখবা, এটা সবসময় মনে রাখবা, মাস্ট। যদি কোথাও 3, 4 দেখো, লম্ব দেখো, অ্যান্সার 5, ভাবার কোনো কারণ নেই। ওকে, যদি কোথাও 3, 4 দেখো আর লম্ব দেখো 5, ইভেন শুধু 3, 4 দেখলেও অনেক অঙ্কে তোমার অ্যান্সার 5 চলে আসে। ঠিক আছে, সো আপাতত আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে যে লব্ধির মানটা হবে
মানেও দিকে এইটা হবে, আর লব্ধির যে শুধু মানটা হবে সেটা কত হবে বলো? সেটা হবে এই যে 5, সেটা হবে 5। আর লব্ধির যে দিক হবে, দিক কিভাবে বের করো বলো? দিক বের করার উপায় কি বলো? এই যে একটা ত্রিভুজ থেকে তুমি যদি বের করতে চাও যে এটা আসলে কত দিকে আছে, কিভাবে বের করবা? tan থিটা ফর্মুলা, তাই না? এখানে ভূমি কোনটা? এটাকে যদি আমরা থিটা ধরি, ভূমি থাকবে হচ্ছে 4, ভূমি হচ্ছে 4, লম্ব হচ্ছে 3। আমরা জানি লম্ব বাই ভূমি সমান কত? লম্ব বাই ভূমি সমান কত? লম্ব বাই ভূমি সমান সমান tan থিটা। tan থিটা তাহলে কত? tan থিটা সমান 3/4, তাই না? সো দিক কি মিন করে? দিক হচ্ছে থিটা মিন করে, তাই না? tan থিটা সমান 3/4 এখানে পাইছি, দিক মানে হচ্ছে থিটা। সো থিটা সমান কত হবে বলো? থিটা সমান হবে tan ইনভার্স 3/4। থিটা সমান হবে tan ইনভার্স 3/4। সো আমরা এই যে ভেক্টরগুলো আগের জায়গায় নিয়ে আসি। সো আমার থিটা এটার দরকার নেই, এটা আমার সাপোজ এখানে থাকলো 4, আর এই হচ্ছে আমাদের 3। সো আই গেস আমরা ব্যাপারটা বুঝতে পারছি। যখন তোমাকে দুটি ভেক্টর দিচ্ছে, একটা হচ্ছে এবং দুটি ভেক্টর তোমার 90 ডিগ্রি কোণে থাকতেছে, তখন আমরা কি করতেছি? মান বের করার জন্য, মান ও দিক একসাথে বের করার জন্য জাস্ট তোমার ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতেছি, বা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যায়। শুধু মান বের করার জন্য আমরা পিথাগোরাস করতেছি। মাস্ট রিমেম্বার, নোট ডাউন করো, পিথাগোরাস অ্যাপ্লাই করতেছি। এবং দিক বের করার জন্য আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতেছি ট্যানের সূত্র দিয়ে। অলওয়েজ মনে রাখবা, যেখানেই 90 ডিগ্রি আছে, যেখানেই লম্ব আছে, তোমার কাছে দুইটা অপশন, একটা হচ্ছে পিথাগোরাস অথবা ত্রিকোণমিতি। সো আমরা পিথাগোরাস মূলত মান দেয়। পিথাগোরাস কি দেয়? একটা বাহু না জানলে ওই বাহুর মান জানায় দেয় তোমাকে। আর ত্রিকোণমিতি কি করে? ত্রিকোণমিতি কোণ নিয়ে ডিল করে, ঠিক আছে? সো যখনই তোমার 90 ডিগ্রির কোনো কিছু থাকবে, বা লম্ব বা তোমার ধরো যে সমকোণী ত্রিভুজ থাকবে, তখন কোণ নিয়ে ডিল করার জন্য আমরা ত্রিকোণমিতির হেল্প নিব। এবং সমকোণী ত্রিভুজের যে বাহু আছে, বাহুটা নিয়ে ডিল করার জন্য আমরা পিথাগোরাসের হেল্প নিব। ওকে, সো আমরা আশা করি এই তিনটা কেস বুঝতে পারছি। সো আমাদের এই 3 কেস আরেকবার রিক্যাপ দিই। যখন সদৃশ ভেক্টর হবে, দুটি ভেক্টর একই দিকের হবে, তখন লব্ধি করার জন্য আমাদের শুধুমাত্র মানের যোগফল গুনলে এনাফ। এবং দিক কি হবে? দিক হচ্ছে যে সদৃশ ভেক্টর দুটো ছিল তাদের দিক বরাবর, সদৃশ ভেক্টরের দিক বরাবর, সদৃশ ভেক্টরের দিক বরাবর। যখন বীজ সদৃশ ভেক্টর হবে তখন লব্ধি কি হবে? লব্ধি হবে বিয়োগফল। তখন লব্ধি হবে বিয়োগফল, বড়টা থেকে ছোটটা, ঠিক আছে? এবং লব্ধির যে দিক হবে সেটা হবে বড় ভেক্টর বরাবর। সেটা কই হবে? বড় ভেক্টর বরাবর, কারণ বড় ভেক্টর থেকে ছোট ভেক্টর বিয়োগ যাবে, বড় ভেক্টর একটা পার্ট রিমেইন থাকবে, যে পার্টটাকে আমরা বলবো লব্ধি। সো আলটিমেটলি যে দিকটা থাকে সেটা হচ্ছে বড় ভেক্টরের দিক। এবং যখন থার্ড কেসে ভেক্টর দ্বয় যখন লম্ব হবে, তখন জাস্ট তোমার লব্ধির মানে ও দিকে প্রকাশের জন্য, মান ও দিক একসাথে প্রকাশের জন্য ত্রিভুজ সূত্র, মান ও দিক একসাথে প্রকাশের জন্য ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। শুধু মান বের করার জন্য পিথাগোরাস, মাস্ট রিমেম্বার পিথাগোরাস। আর যখনই আমি কোণ বের করতে যাব তখন আমরা ত্রিকোণমিতি, ডাইরেক্ট ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব। tan থিটার ফর্মুলা, ভূমি বাই লম্ব, অ্যান্সার বের হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে যে আমরা এই 3টে কেস তো বুঝলাম, কিন্তু প্রবলেম কোথায় ক্রিয়েট হবে? প্রবলেম ক্রিয়েট হবে যখন তোমার দুটি ভেক্টর একই দিকেও নাই, দুটি ভেক্টর বিপরীত দিকেও নাই, দুটি ভেক্টর লম্বও নাই। এই 3টা কেস স্পেশাল কেস, যেগুলো আমরা ডাইরেক্টলি ভেক্টর লব্ধির মানের সূত্র বা ভেক্টর লব্ধির দিকের সূত্র ছাড়াই ক্যালকুলেট করতে পারতেছি। কিন্তু এই 3টা কেস বাদে যখন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, তখন কিন্তু আর এই কনসেপ্টের বা এই 3টার একটাও থাকবে না। সো তখন আমার ওই অঙ্কটা সলভ করার জন্য আমাদের নতুন সূত্র লাগবে।